আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বহু নির্বাচনী, অর্থাৎ আমাদের আজকের ক্লাসে থাকছে টাইপ 2 বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সাজেশন ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে আমরা টাইপ 2তে হচ্ছে প্রতিসমতার মাত্রা সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটা একটু দেখে নিই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলা হয়। শূন্য মাত্রা মানে যার কোনো মাত্রা নেই। তো মাত্রা নেই কার? যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেদ নেই, এমন একটা বস্তু যার মাত্রা নেই, সে হচ্ছে বিন্দু। তাহলে এখানে বিন্দুটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, এখানে রেখার তো একটা মাত্রা আছে, এক মাত্রা দৈর্ঘ্য পরিমাপের জন্য রেখা লাগে। তলের হচ্ছে 2 মাত্রা, কোণের ক্ষেত্রে মাত্রা আছে। আর বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা বা শূন্য মাত্রার বস্তু। আচ্ছা, এবার দেখো, বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? আচ্ছা, ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলতে আমরা কি বুঝি একটু ব্যাখ্যা করি। ধরো কোনো একটা বস্তু, ধরো এইটা একটা স্ট্রাকচার। তো যদি এটাকে আমি তোমার মনে করো যে একটা চতুর্ভুজের মতো, তো এটাকে যদি আমি ঘুরাই, এটাকে একটা কেন্দ্র স্থির রেখে, ধরো এইটাকে কেন্দ্র স্থির রেখে, যদি এই কেন্দ্রটাকে স্থির রেখে যদি আমি এই বস্তুটাকে ঘুরাই, তাহলে তুমি দেখবা যে বস্তুটা ধরো এইভাবে ছিল, এরকম ছিল। আমি যদি একটু ঘুরাই রাখি, তুমি বুঝবা যে হ্যাঁ, কেউ এসে এটাকে নাড়াইছে, কেউ এসে এটাকে ঘুরিয়ে দিয়েছে। তো যদি আমি আরেকটু ঘুরাই, তাহলেও তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, ঘোরানো হয়েছে। আরো ঘুরাইলেও বুঝতে পারবা, মানে এই স্ট্রাকচারটা এমন যে তুমি ঘুরাইলেই বুঝতে পারবা। কিন্তু যদি এটাকে একটা চক্কর দিয়ে পুরো একদম এখানে এনে রাখি, তখন কেউ ধরতে পারবে না যে এটাকে আসলে ঘোরানো হয়েছে কিনা। মানে আমি পুরো 360 ডিগ্রি ঘুরালে এই স্ট্রাকচারটা এমন যে 360 ডিগ্রির মধ্যে যে কোনো জায়গায় একটু ঘুরাইলে তুমি বুঝতে পারবে। আর যদি আমি পুরো 360 ডিগ্রি ঘুরাই আবার জায়গায় এনে রেখে দিই, তখন তুমি বুঝতে পারবে না যে এটাকে ঘোরানো হয়েছে। তার মানে এর যে ঘূর্ণন, এইটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা, যে ঘূর্ণন প্রতিসমতা। এখন যদি কোনো একটা বস্তু বা বেস স্ট্রাকচারকে বা কোনো একটা ফিগারকে, কোনো একটা চিত্রকে যদি আমি ঘুরাই এবং ঘোরানো, যদি তার যে ঘোরানো যে হলো, এই যে ঘোরানোর যে পরিবর্তনটা যদি আমি বুঝতে না পারি 360 ডিগ্রি ঘোরানোর মধ্যে, তাহলে বুঝতে না পারলে যতবার তুমি বুঝতে পারবা না, সেটা হচ্ছে তার প্রতিসমতার মাত্রা। তাহলে এই বস্তুটাকে আমি পুরো 360 ডিগ্রির মধ্যে একবার মাত্র বুঝতে পারি না যেটাকে ঘোরানো হয়েছে। যতবার আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলই ঘুরাই রাখি, তুমি বুঝতেই পারবা যেটা ঘোরানো হয়েছে। বাট আমি যখন পুরোপুরি 360 ডিগ্রি ঘুরাই আনছি, তখন তুমি বুঝতে পারো না যেটা ঘোরানো হয়েছে, কিন্তু এটাকে ঘোরানো হয়েছে। তাহলে 360 ডিগ্রির মধ্যে এই ঘটনা যতবার ঘটবে, মানে যতবার তুমি বুঝতে পারবা না, ঠিক ততবার তার মাত্রা হবে তত। তাহলে আমি যদি একটু আরেকটা চিত্র দিয়ে একটু দেখাই, তাহলে একসাথে তুমি সবগুলো ক্লিয়ার করতে পারবা। ধরো এটা একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গটাকে যদি আমি ধরে ঘুরাই, দেখো এই এতটুকু ঘুরাইলে তুমি বুঝতে পারবা যে এটাকে ঘোরানো হয়েছে। বাট আমি যদি আরেকটু ঘুরাই, 90 ডিগ্রি ঘুরাই ফেলি, তুমি বুঝতে পারবা না যে এটাকে ঘোরানো হয়েছে কি হয় নাই। ধরো এখানে এর বিন্দু ছিল এ, আর এখানে এর বিন্দু ছিল বি, তো এখানে বিন্দু সি আর এখানে বিন্দু ডি। এখন আমি বিন্দুটাকে না, শুধু চিত্রটাকে ঘোরাতে যাচ্ছি। ধরো এ বিন্দু ঘোরায় 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 এ বিন্দু চলে আসে বি বিন্দুর কাছে, কিন্তু তুমি কি চেঞ্জ পাচ্ছ না। 90 ডিগ্রি ঘুরাইছি মাত্র। আবার যদি আরো 90 ডিগ্রি ঘুরাই, বি কিন্তু ডি এর কাছে চলে আসছে, তুমি বুঝতে পারছো না। মানে বিন্দুগুলো ঘুরে যাচ্ছে, তবু তুমি বুঝতে পারছো না। তাহলে এরকম করে চারবার, মোট চারবার, অর্থাৎ আমি 360 ডিগ্রি ঘুরালে চারবার, এখন তুমি কিন্তু বুঝতে পারছো এটা ঘোরানো হয়েছে। এখনো কিন্তু তুমি দেখো, এইখানে কিন্তু তুমি বুঝতে পারছো না, এই যে ঘুরাইছি তুমি বুঝতে পারছো, আবার এখানে রেখে দিলে তুমি বুঝতে পারছো না। তার মানে 360-এর মধ্যে কতবার তুমি বুঝতে পারবা না, কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে প্রতিবার ঘুরাইলে তুমি এর যে ঘুরানো হয়েছে এই চেঞ্জটাই তুমি ধরতে পারো না। তাহলে 360-এর মধ্যে এই ঘটনা মোট চারবার ঘটে। এই জন্য বর্গের প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। এখন যদি আমাদের প্রশ্ন যেটা, যদি একটা বৃত্তের কথা বলে, দেখো তো এটা একটা বৃত্ত, এই হলো একটা বৃত্ত। বৃত্তের নিশ্চয় একটা সেন্টার আছে, এই হলো বৃত্তের সেন্টার। এখন সেন্টারটা স্থির রেখে আমি কিন্তু বৃত্তটাকে ঘোরাচ্ছি। কারণ এই সিটাকে সহ ধরছি কেন, ঘোরালে যেন তুমি বুঝতে পারো। এই দেখো আমি কিন্তু ঘোরাচ্ছি, কিন্তু আমি যদি বৃত্তটাকে ঘোরাই তুমি কিন্তু বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ বৃত্তটা তো আসলে, এই দেখো আমি কিন্তু বৃত্তটাকে ঘোরাচ্ছি, এই বৃত্তটা কিন্তু ঘোরাচ্ছি, কিন্তু তুমি কিন্তু বুঝতেই পারছো না। এখন তোমার বোঝার জন্য একটা ব্যবস্থা করে দিই, একটা বিন্দু দিয়ে দিলাম এখানে, আর বৃত্তটাকে আমি এবার চিহ্নিত করলাম। এবার দেখো, এবার বৃত্তটাকে যে আমি ঘোরাচ্ছি, এবার তুমি বুঝতে পারছো কিনা। এবার যদি বৃত্তটাকে দেখো, এখন ঘোরালে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এটাকে ঘোরানো হচ্ছে, কিন্তু এর আগে যখন ঘুরাইছি তুমি কিন্তু বুঝতে পারো নাই, তাই না? তো এখন বৃত্তকে আমি যতই ঘুরাই না কেন বুঝতে পারবো না, কারণ যতবার, মানে 360-এর মধ্যে আমি যত ডিগ্রি ঘুরাই না কেন, তুমি এর চেঞ্জটা ধরতেই পারবে না। তার মানে এর অসংখ্যবার, 360-এর মধ্যে ঘটনা অসংখ্যবার ঘটবে। তার মানে বৃত্তের যে প্রতিসমতার মাত্রা সেটা হচ্ছে অসীম। সেটা কি বলতো? অসীম। এই আনসার হচ্ছে আমাদের এইটা।
এবার হচ্ছে চার পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার অর্ধমাত্রা কত? চার পাখা বিশিষ্ট ফ্যান অ্যাকচুয়ালি তোমার কিসের মতো বলো তো? এটা হচ্ছে তোমার ইসের মতো, ওই যে তোমার বর্গের মতোই। এটা একটা ফ্যান, তো আমি এর চারটা পাখা দিলাম। তো পাখাগুলো, ফ্যানের পাখাগুলো সব একই রকম থাকে, আমার আঁকতে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, বাট পাখা চারটায় একই রকম হয়। এখন যদি তুমি এখন এই পাখাটাকে যদি আমি ঘুরাই, দেখো আমি ঘুরাইলে তুমি বুঝতে পারবা কিনা, এই দেখো যদি আমি এতটুকু ঘুরাই, এই যে আমি একটু এটাকে চিহ্নিত করার জন্য এই বরাবর একটা তীর চিহ্ন দিয়ে রাখি, এই বরাবর একটা তীর চিহ্ন দিয়ে রাখি। দেখো পাখা দুইটা এরকম আনুভূমিকভাবে যদি আমি ঘোরাতে থাকি, দেখো এই যে ঘুরাইছি, তুমি এখন বুঝতে পারছো যেটাকে ঘোরানো হয়েছে, পারছো না বলো? হ্যাঁ, কারণ এই সোজাসুজি পাখা ছিল। আমি যদি আর একটু ঘুরাই, এইবার তুমি দেখো, এবার তুমি বুঝতে পারছো না, কিন্তু পাখা কিন্তু 1 নাম্বারটা 2 নাম্বারে চলে আসছে। আমি যদি পাখায় নাম্বার দিয়ে দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, একটু খেয়াল করে দেখো, আমি এই দেখো এই যে 1 নাম্বার পাখা চলে আসছে 2 নাম্বারের কাছে, আর 2 নাম্বারের কাছে 3 নাম্বারের কাছে। এখন দেখো এই 1 চলে গেছে 2 এর কাছে, 2 চলে গেছে 3 এর কাছে, 3 চলে গেছে 4 এর কাছে, 4 চলে গেছে 1 এর কাছে। তার মানে এই যে দেখো, কিন্তু নাম্বার না দেওয়া থাকলে তুমি বুঝতেই পারো না যেটা ঘোরানো হচ্ছে। মানে আমি যখন এতটুকু ঘুরাই, খেয়াল করে দেখো, এই দেখো আমি যখন এটাকে অল্প একটু ঘুরাই তখন তুমি ধরতে পারো, এই দেখো এই ঘোরানো হয়েছে, বুঝতে পারছো। কিন্তু আর একটু ঘোরালেও বুঝতে পারছো। যখন 90 ডিগ্রি ঘোরাচ্ছি তখন তুমি বুঝতে পারছো না, কিন্তু এর যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা তুমি ধরতে পারবে না। আবার যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে তুমি বুঝতে পারবে না, আবার 90 ডিগ্রি ঘোরালে বুঝতে পারবে না, আবার 90 ডিগ্রি ঘোরালে বুঝতে পারবে না। 360-এর মধ্যে এই ঘটনা 4 বার ঘটে, 4 বারের অতিরিক্ত ঘটে না, কারণ এতটুকু ঘোরালে তুমি বুঝতে পারো। মানে একবার, এ দেখো একবার, এই হলো 2 বার, এই হলো 3 বার, আর এই হলো 4 বার। আমি 2 থেকে শুরু করছিলাম, আবারও দেখাই, দেখো এই এই দিকটায় 1 আছে, ভালো করে বুঝো, এখানে আছে 1। এই 1-এর জন্য আমি এই একবার ঘোরালাম, 1, 2, 3, এই 4, 1 আবার 1-এর জায়গায় চলে আসছে। তার মানে 360-এর মধ্যে এই ঘটনা মোট 4 বার ঘটছে। তাহলে এই ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। 4 পাখা বিশিষ্ট যে ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। মানে 360-কে আমি 4 বার পাইছি, 90 ডিগ্রি করে করে ঘোরানোর পর 4 বার পাইছি ঘটনা, তাহলে 4। এখন বলছে তার অর্ধমাত্রা কত? 4-এর অর্ধেক 2 হবে। 4 পাখার ফ্যান আর বর্গের কথা একই হবে। তো এখানে তো আমরা যদি একটু দেখি যে 4 পাখা বিশিষ্ট ফ্যানের ঘূর্ণন অর্ধমাত্রা কত? পূর্ণ মাত্রা হলো 4, তাহলে অর্ধমাত্রা হচ্ছে 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলতে আমাদের এই জায়গাতে কি বলা হচ্ছে যে জেড এর প্রতিসমতার মাত্রা কত? ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? তাহলে জেডটা আমরা যদি একটু লিখে দেখাই, ধরো যে জেড, এইটা মনে করো যে জেড। তো আমি একটা জেড লিখলাম এখানে, মোটামুটি জেড এর মতোই লাগছে। ওকে, জেড, এটা হচ্ছে জেড। এই জেডটাকে আমি একটা কেন্দ্র ধরে ঘোরাবো, আর কেন্দ্রটা মনে করো যে এইটা হলো কেন্দ্র, এই যে কেন্দ্র। এই কেন্দ্র ধরে যদি আমি ঘুরাই, দেখো জেডটাকে ঘোরালে এই যে ঘুরাইছে, তুমি বুঝতে পারছো যে এটাকে ঘোরানো হয়েছে, এখন আর জেড মনে হচ্ছে না। এভাবেও রেখে দিলে তুমি বুঝবা যে এটা তো জেড না, এন এর মতো লাগতেছে। এখন যদি আমি রেখে দিই, দেখো আমি কিন্তু, তুমি বুঝতে পারবা না যে এটাকে আসলে ঘোরানো হয়েছে উপরের প্রান্ত নিচে আর নিচের প্রান্ত উপরে। উপরের প্রান্ত নিচে আর নিচের প্রান্ত উপরে, তুমি এটা ধরতেই পারছো না, তাই না? ওকে, এবার দেখো আমি যদি আবার ঘোরাই, এই দেখো আমি 90 ডিগ্রি ঘোরাই, তুমি বুঝতে পারছো। 180 ডিগ্রি ঘুরালে তুমি বুঝতে পারো না। আবার দেখো 90 ডিগ্রি ঘোরালে বুঝতে পারো, 180 ডিগ্রি ঘোরালে বুঝতে পারো না। মানে টোটালি আমি যদি এই ঘটনাটা দেখো, এই একবার বুঝতে পারছো না, আবার এই 2 বার বুঝতে পারছো না। 360 ডিগ্রির মধ্যে এই ঘটনা 2 বার ঘটে, যখন তুমি এই জেডের যে ঘূর্ণনটা ধরতে পারো না। বাকি সময়গুলোতে একটু বাঁকা করে রেখে দিলে ধরতে পারবা, আর একটু রেখে দিলে ধরতে পারবা, আর একটু রেখে দিলে ধরতে পারবা, এখানে রাখলে আবার ধরতে পারবা না। মানে 360-এর মধ্যে এই ঘটনাটা ঘটবে 2 বার। তার মানে জেডকে কয়বার ঘটছে? 2 বার। তাহলে পূর্ণ ঘূর্ণনের যে কোণ, এটা হলো 360 ডিগ্রি। তাকে তুমি মাত্রা দিয়ে ভাগ করো, কতবার? 180। আমি 180 ডিগ্রি ঘুরলে এমন ঘটনা ঘটে, সেটা দিয়ে ভাগ করো, তাহলে 360/180। তার মানে এর প্রতিসমতার মাত্রা হচ্ছে 2। কারণ 360 ডিগ্রির মধ্যে এই ঘটনা 180 দিয়ে ডিগ্রি ঘুরাইলে আমি উপস্থিতি বুঝতে পারি না। তাহলে 360-কে 180 দ্বারা ভাগ করলে আমরা পাই কত বলো তো? 2। তাহলে এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 2। তাহলে জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? 2। আচ্ছা, তাহলে জেড এর আর কোন কোন অ্যালফাবেট আছে যার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা পুরো 1 হয়? কারণ কি, দেখো এটা হচ্ছে এ। এ কে যদি তুমি এখন ঘোরাও, যেভাবেই রাখো তুমি বুঝতে পারো যে ঘোরানো হয়েছে, পুরো 360 ডিগ্রি ঘোরানোর পরে ধরা যাবে না। তাহলে এর মাত্রা হচ্ছে 1 হবে। কিন্তু জেড এর ক্ষেত্রে কি হবে? 2। কারণ এই 360-এর মধ্যে 2 বার এর যে অনুপস্থিতি বা ঘূর্ণন যে ব্যাপারটা, এটা বুঝতে দেয় না। তো এই হচ্ছে জেড এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। তা আমাদের আজকের ক্লাসটা ছোট ছিল, ছোট কয়েকটা এমসিকিউ নিয়ে তোমাদের একটি পর্ব ছিল, যেখানে আমরা শিখলাম হচ্ছে
প্রতিসমতার মাত্রা অর্থাৎ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয়। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।